আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ মাসুদ রানা। সবাইকে মাসুদ টেক আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সুস্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো যে আলাদা আলাদা এ4 পেজ কিভাবে একই কমান্ডে প্রিন্ট করবেন। তো আমি একটা ফোল্ডার ওপেন করি। এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এখানে 10টা পেজ আছে। তো এখন কথা হলো যে এই 10টা পেজকে যদি আমি প্রিন্ট করতে যাই তাহলে আমার 10 বার কিবোর্ড থেকে কমান্ড দিতে হবে। তো আমি চাচ্ছি যে 10টা পেজ একই কমান্ডে সবগুলো পেজ বের হবে। তো এর জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। তো আমি গুগল ক্রোমে যাব, গুগল ক্রোম ওপেন করি। করার পরে সার্চ বারে লিখব যে পিইজি টু পিডিএফ, তারপর মার্জ লিখে সার্চ করব। এটা সার্চ করার পর আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা আসবে কনভার্ট জেপিজি টু পিডিএফ ইমেজ, এইটা আই লাভ পিডিএফ, এটাতে আমরা ক্লিক করব। করার পর এখানে দেখাচ্ছে সিলেক্ট জেপিজি ইমেজ, এখানে ক্লিক করলাম। করার পর তার ডেস্কটপ থেকে আমি ওই ফোল্ডারতে যাব। প্রিন্ট ফোল্ডার কোথায়, এখানে আছে। তারপর এখানে সবগুলা সিলেক্ট করে এখানে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখাচ্ছে সবগুলা 10টা পেজ এখানে আসছে। তো কনভার্ট টু পিডিএফ করে নেব। এখানে একটু সময় লাগবে, এখানে হয়ে গেছে। তারপর ডাউনলোড পিডিএফ, আচ্ছা এটা ওপেন করি। ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করি। এটা ওপেন করে দেখি কি অবস্থা। তো তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10টা পেজ মার্জ হয়ে গেছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 10টা আছে এখানে, 1টা 2টা 3টা 4টা, এইভাবে আপনারা সব পেজ মার্জ করে নিয়ে একই কমান্ডে প্রিন্ট করতে পারেন। এখানে যদি আমি প্রিন্ট অপশনে যাই, এই প্রিন্ট অপশনে গেলেই আপনারা, যেহেতু এখানে প্রিন্টার ইনস্টল দেওয়া নাই, এখানে ইনস্টল দেওয়া থাকার নাম দেখাইতো। তারপর A4 পেজ ধরে দিয়ে তারপর প্রিন্ট করবেন। 10টা পেজ একই কমান্ডে বের হবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।